وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मेरे आका मेरे मौला बहते दौरे से आया हो नजर मुझ पर करम का हो मेरे किस्मत उजाला हो अल्लाहुम्मा مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله إلا الله قولي سبحان الله حسبي ربي جل الله قول حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি
বাঁচানোর মালিককে। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি অবিরত ক্ষমা করো। যাকে ধরা তাকে ধরো, যাকে ধরা তোমার হাতে সবে। আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। نحمده ونصلي على رسول الكريم ولما كمل من حمله صلى الله عليه وسلم شهدان عشر وقول أقوال المرويات وفي بالمدينة الشريفة المنورة أبو عبد الله، وكان قد استدى بأخوال بني يتيم من الطائفة النجارية، وما جزى فيهم شهر السقيم يعلن سكمه وشكوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجي 19 قمرية، وأنا للزمان أن ينزل أنه صدى أدنة المولينة مولودية أشية مريم في نشوة من الحجيبة القدسية، وقد ولدت النبي صلى الله عليه وسلم نورا يتانون سلاسل. صلى الله على محمد صلى الله عليه. طلع البدر علينا من سنية الوداع، وجب الشكر علينا ما دعا لله هداية. يا نبي سلام، يا رسول سلام، يا حبيب سلام، صلوات الله. يا محمد نم پیارا عرش پر حق نے فقارا، جیسے پیغمبر ہے ہمارا، صلوات اللہ علیک یا نبی. سلام عليك يا حبيب، سلام عليك، صلوات الله سيدي يا رسول الله. أبا ويا حبيب الله، কানে শুনিলাম সোনার মদিনা,
চোখেতে দেখার নসিব হলো না, কবে যে যাব মদিনা, বলেন গো শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত ও গো দরদী ও গো দরদী মদিনা হইতে শুইয়া কাঁদে রে উম্মতের মায়ায় পড়িয়া, কে আছে এমন দরদি মন পাবে রে এই দুনিয়ার মাঝখানে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ আরশে লিখায় আপনার নাম, है गो আজানে শুনি আপনার নাম, নবী গো নামাজে আপনাকে সালাম, अपनी जय नूरे मुजास्सम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावातुल्लाह कंदे गो अमिनार दुलाले ताएफे মরুর প্রান্তরে মরল যে কাফের দুশমনে, মায়া নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावातुल्लाह अलैका برزد نبي أبني مدن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه উত্তর সিলভিপাড়া বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে দুবাগ সিলেটিপাড়া স্বাধীনপুর বার্ষিক ওয়াজ মাহফিল
সম্মানিত প্রধান অতিথি আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল ওয়াহিদ সাহেব উদয়পুরি, প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি আহসানুল্লাহ নাসারী সাহেব চাঁদপুরি, আমার পূর্বে বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ নাজিব সাদি সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আবিদ হুসাইন নাইমি সাহেব মাদ্দাজিলুল আলী, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, যুবক ভাইরা, পর্দানশীন মা বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যারা রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করছেন সবাইকে আহ্বান করব, দ্বীনি মাহফিলে পবিত্র শাবানুল মুআজ্জমের চাঁদ চলতেছে, আল্লাহ পাকের জিকির করে করে আমরা সবাই মাহফিলে এসে বসে পড়ি। কয়েক মর্তবা জিকির করেন আল্লাহ 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 নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ 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 আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার দুনিয়ার ধোয়া। আল্লাহ 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 আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার দুনিয়ার ধোয়া। আল্লাহ 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 আপনার নাই গো কোন ছায়া, আয়াসে শুধু নূরের ছায়া, আপনি নবী আমার দুনিয়ার ধোয়া। আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের ফরজওয়ান। আল্লাহ 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 রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের ফরজওয়ান। আল্লাহ 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 দেখা আপনার মাঝে জানা বাগজিমা খাদিজা, জীবন জৈবন সফল আপনার ভাবা। আল্লাহ 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 দেখা আপনার মাঝে জানা বাগজিমা খাদিজা, জীবন জৈবন সফল আপনার পাওয়া। আল্লাহ আল্লাহ জবান খুলে একসাথে আল্লাহ 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 মারহাবা
দিল আপনার বানাইলা رحمتي يا نبي آخر زمانا بيتو رهيت دلن ربنا নবী মদিনার বলবো অতি সাদে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবী মদিনার বুলবুল মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা নবী মদিনার বলবো অতি সাদে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবী মদিনার বুলবুল এই দুনিয়ায় নাহি পাবে এই দুনিয়ায় নাহি পাবে নবীর তুলনা পাবিত রাগিতে দিলেন রব্বানা আল্লাহ 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 রহমতয়া লহম নবী রহমতয়া লহম নবী আখির জামানা ভায়া ফিতো রাগিতে দিলেন রব্বানা আল্লাহ 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 নবী দরায়াসিয়া ইয়া হাবলিয়া উম্মত বলে উঠলাম কান্দিয়া নবী দরায়াসিয়া মারহাবা আল্লাহ 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 মারহাবা নবী দরায়াসিয়া ইয়া হাবলিয়া উম্মত বলে উঠলাম কান্দিয়া নবী দরায়াসিয়া মারহাবা নৌকা দেন নবী নৌকা দেন
নবী শুইয়া মদিনায় ফায়া ভিতরাইতে দিলেন রব্বানা রহমতে আলম নবী রহমতে আলম নবী আখির জামানা ফায়া ভিতরাইতে দিলেন রব্বানা মাশাআল্লাহ মারহাবা জামান করে একসাথে আল্লাহ 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 মারহাবা আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে আল্লাহ 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 আমি বেবে দেখি সব বিদেশি বেবে দেখি সব বিদেশি নিচে মায়ার সংসারে আপন বলতে কেহ নাই সংসারে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে আল্লাহ 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 যারাই তোমার অতি গয়া তারাই তোমার মিলে মিশে ফরাইবে কাফন ঠিক না যারাই তোমার অতি গয়া তারাই তোমার মিলে মিশে ফরাইবে কাফন আল্লাহ 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 তারাই তোমায় কান্দে করে তারাই তোমায় কান্দে করে রাখবে নীলুর কয়ে বরে আপন বলতে কে গো নাই সংসারে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই সংসারে আল্লাহ 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 জামান করে Allah, 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 marhaba. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. পড়ে আলহামদুলিল্লাহ, আওয়াজ করে পড়ে আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আমরা খুশি না বেজার? মহান আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে বানাইছেন বড় মায়া করে। মায়া এক পরম জিনিস, মায়া এক পরম জিনিস, যেটা টাকার বিনিময়ে পাওয়া যায় না। কথা বলেন। বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, বক্তাদেরকে দাওয়াত করা হয়, আমরা যাই। যাওয়ার আগে কমিটিও কোথাও কোথাও আমাদের অ্যাডভান্স করে, বা আমরা ডায়েরিতে ভালো করে লিখি, নাম, ঠিকানা, যোগাযোগ সবকিছু অ্যাডভান্স করি। কোথাও কোথাও দেখা যায় দাওয়াত দিছে, বস শেষ, বিশ্বাসের উপরে, মায়ার উপরে চলে। কথা কোন ঠিক কিনা? যেমন আজকে আপনাদের হুজুরে যেমন দিয়ে দাওয়াত দিছে, শেষ। আর এত গুরুত্ব হুজুরে দেওয়া লাগছে না, আমারও বারবার লাগছে না, কারণ একটা মায়া, অন্তরের একটা, কথা কোন না, অন্তরের একটা মায়া, একটা বিশ্বাস। হুজুরেরও বিশ্বাস আছে আমার ক্লোজ করে আসবো, আমারও বিশ্বাস আছে মাহফিল জানালে উঠতো না, মাহফিলের সময় মাহফিল দিব ইনশাআল্লাহ। এই যে মায়া, এটা সাধারণ একটা মায়া, কিন্তু তোমারে আমারে আমার মহান রব আমার আল্লাহ কত মায়া করেন গো, কত ভালোবাসেন আমার আল্লাহ। আসমান বানাইছেন আমার আল্লাহ কোন শব্দ বলিয়া? আল্লাহর ইরাদা হইছে আসমান বানাবেন, আল্লাহ বলছেন কোন, হয়ে যাও, ফায়াকুন হয়ে গেছে। আসমান বানালেন আমার আল্লাহ কোন বলিয়া, জমিন বানালেন আল্লাহ কোন ফায়াকুন বলিয়া, জান্নাত বানালেন কোন ফায়াকুন বলিয়া, আরশ কুরসি লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৃষ্টি জগৎ আমার আল্লাহ সাজাইলেন কোন ফায়াকুন বলিয়া। একটু বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথাটা আমার আল্লাহর, কথাটা কার? আমার আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বানাইবার এরাদা করি, ইচ্ছা করি রে, আমি আল্লাহ বলি কোন হও, ফায়াকুনের পর্যায়ে আসতে দেরি করে না। আমি আল্লাহ কোন ফায়াকুন বলিয়া জান্নাত জাহান্নাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানাইছি, কিন্তু তোমারে আমারে আল্লাহ বানাইতে যাইয়া শুধু আল্লাহ কোন ফায়াকুন বইলা বানায় নাই, তোমারে আমারে আল্লাহ বানাইতে যাইয়া আমার আল্লাহর কুদরতের হাতের চুয়া লাগাইছে। তোমারে আমারে আল্লাহ এমনি বানায় নাই, আমার আল্লাহ কুদরতের হাতের চুয়া লাগায়া বানাইছে। বাজান, যত বড় গুনাহগার হও না কেন, যত বড় নাফরমান হোক না কেন, যত বড় সুদখোর হোক না কেন, যত বড় জেনাখোর হোক না কেন, আমাদের সমাজে সুদখোর আছে না নাই? এই যারা সুদ খাও শুনালো, শুনালো, এই যারা জেনা করো শুনালো, আল্লাহ তোরে কত ইজ্জত দিছে, কত মর্যাদা দিছে। সুদ করে বিরুদ্ধে ওয়াজ করবো না, আমি আজ এরা থাকি, এরা ফাঁক দিয়া খুশি করবো যাতে সুদ ছাইরা দেয়। কারণ মানুষের অনেক জিনিস আছে ফিডেন দিয়ে সারানি লাগে, আর অনেক জিনিস আছে ভালোবাসা দিয়ে সারানি লাগে। কথা কোন ঠিক কিনা? বিয়ানীবাজার দুবাগ এলাকার সুদখোরের দল, যারা সুদ খাওরে দুইটা কান খুলিয়া শোনো। ও ঘুষখোরের দল, যারা ঘুষ খাওরে, ও যুবকেরা যারা জেনা করো, যারা জেনাবে বিচার করো, যারা প্রেমিকার লগে ফোনে কথা বলো, সেটিং করো, মেসেঞ্জারে মেসেজ পাঠাও, যারা মাসে মাসে সাক্ষাৎ করো রে, হাতের দ্বারা জেনা করো, চৌকের দ্বারা জেনা করো, জবানের দ্বারা জেনা করো, অন্তরের দ্বারা জেনা করো, সমাজে জেনাখোর আছে না নাই? জেনাখোরের দল,
সুৎখোরের দল, এ বেনামাজির দল, যারা ঠিক মতে নামাজ পড়ো না, এ বেরোজাদারের দল, যারা রমজান মাসে রোজা রাখো না, এ নাফরমানের দল, এ মিথ্যাবাদীর দল, এ কাজ্জাবের দল, তোর গুনার কারণে আল্লাহ তোরে একবার না একবার জাহান্নামে শাস্তি দিবই দিব। এটার কোনো কিন্তু সন্দেহ নাই। গুনাহ করবি, কবরে যাবি, শাস্তি পাবি। তবে কথাটা হইল, যত বড় গুনাহগার হও, যত বড় সুদখোর হও, যত বড় নাফরমান হও, যত বড় জেনাখোর হোক না কেন রে, ওরে যখন আল্লাহ জাহান্নামে জ্বালাইব, সারা শরীরে আগুন লাগবো, কিন্তু চেহারার মধ্যে আল্লাহ আগুন দিবে না। আমার কথাটা কি আপনারা বুঝছেন? কি বুঝাইতে পারছি বাবা? সারা শরীরে গুনার কারণে আগুন আল্লাহ জ্বালাইব। তুমি যদি দুজকি হয়ে যাও যুবক ভাই, তোর গুনার কারণে যদি তুমি দুজকি হয়ে যাও, তোর পাপের কারণে যদি তুই জাহান্নামী হইয়া যাস, তোর সারা শরীরের মধ্যে আল্লাহ আগুন লাগাইব, দুজকে আল্লাহ জ্বালাইব, কিন্তু এই কণ্ঠনালীর উপরে আল্লাহ আগুন দিত না। কেন জানোস নি রে? কারণ আল্লাহ তোর এই চেহারাটা বানাইছে আল্লাহর কুদরতের হাত লাগায়া। আল্লাহ কয়, আমি আল্লাহ যেই জায়গার মধ্যে আমি আল্লাহর কুদরতের ছোঁয়া লাগাইছি, ওই জায়গার মধ্যে আমি কেমনে আগুন জ্বালাই। দেখবেন মা দুঃখিনী, মা দুঃখিনী, দুনিয়ার সবাই গুনার কারণে, নাফরমানির কারণে, অন্যায়ের কারণে হিংসা করে, ঘৃণা করে। যত বড় ডাকাত হোক, যত বড় চোর হোক, যত বড় বদমাশ হোক, ওরে দুনিয়ার সবাই, সমাজের সবাই ঘৃণা করলেও ওর গর্ভধারণী মা কিন্তু করে ঘৃণা করে না। কথা কোন ঠিক কিনা? মা কিন্তু ওই ছেলের লেগা কান্দে বাজান। কথা কর না? যদি জিজ্ঞাসা করে, মা গো, ও মা, এটা না চুরি করছে, এটা না বদমাশি করছে, এটা না নাফরমানি করছে, অসামাজিক কাজ করছে, পুলিশে দইরা নিছে, তুমি কান্দো কেন? মা দুঃখিনী চোখের পানি মুছবে আর বলবে, বাবারে, এটা তো আমার নারী দন, আমার সেরা, আমার নারী সেরা দন, এটারে আমি ফেলে হইছি, এটা আমার, এটা কার? মা কইবে, এটা আমার, এটা আমার ছেলে চুর হইল আমার, ডাকাইত হইল আমার, বদমাশ হইল আমার, নাফরমান হইল আমার, গুনাহগার হইল আমার, এটা আমার। এটার লাগে আমার কলজা কান্দে। আমার আল্লাহ কয়, গোলাম, তুই নাফরমান হস, তুই গুনাহগার হস, তুই বেনামাজি হস, তুই জিনাখোর হস, তুই সুদখোর হস, কিংবা তুই ঘুষখোর, তুই যাই হস না কেন, তুই তো আমি আল্লাহ। গুনাহগার টাকা বড় করে কনকার। আল্লাহ কয়, গোলাম রে, তোরে আমি বানাইছি, তুই আমার। তোরে আমি আল্লাহ তোর মা দিছি, তোর বাপ দিছি, তোর বন্ধু দিছি, বান্ধব দিছি, তোর পরিবার দিছি, সব দিছি, কিন্তু একটা বার তাকায় দে, আমি আল্লাহর কেউ নাই। لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আমি আল্লাহ কার কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমি আল্লাহ বাবা নাই, আমি আল্লাহর মা নাই রে, আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাদা ওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাযা ওয়ালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা।
আমার আল্লাহ কয় নবী গো আপনি বলে দেন আপনার উম্মতদেরকে কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। বড় করে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় আমার মা নাই রে, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ এক, আমি আল্লাহ আহাদ, আমি আল্লাহ সামাদ, আমি আল্লাহর কেউ নাই। কিন্তু আমি আল্লাহর আসরে তোমরা মায়ার বান্দা আর বান্দি, কেউ নাই, কেউ নাই। আমি আল্লাহর পরিবার নাই, পরিজন নাই, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, বংশ নাই, আমি আল্লাহর সন্তানাদি নাই রে। আমি আল্লাহর পরিবার নাই, পরিজন নাই, আমার কেউ নাই। আমি লা শারীক, আমি আল্লাহ আহাদ, আমি আল্লাহ সামাদ, আমি আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই। কিন্তু আমি আল্লাহর কেউ নাই, কিন্তু আমি আল্লাহ স্বীকৃতি দিছি রে তোমরা আসো, তোমরা আমি আল্লাহর মায়ার বান্দা। আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি, বড় মহব্বত করে বানাইছি, বড় সুন্দর করে আমার হাতের ছোঁয়া দিয়ে তোমরা নিজের হাতে বানাইছি। আমি কেমনে বলো যে হাত দিয়ে তোমার গরু চেহারাটা আমি আল্লাহ বানাইছি, ওই চেহারার মধ্যে কেমনে আমি আগুন লাগাই। এজন্য আগেকার মুরব্বীরা কইতো ঘুমায়া ঘুমায়া আপন হাতে বান্দা তুমি আল্লাহ বানাইয়া, বলেন না আপন হাতে বান্দা তুমি আল্লাহ কেমনে দিবা জান্নামে, কেমনে দিবা আমার আল্লাহ আমি তোরে বানাইছি বড় মায়া করে, বড় সুন্দর করে বান্দা। আমি তোরে দুজকে জ্বালাইবার জন্য না, আমি আল্লাহ তোরে দুজকে দিবার লাগে না, আমি তোরে জান্নাতে দিবার জন্য, জান্নাতের মালিক বানাইবার জন্য কম বানাইছি না। আমি আল্লাহ তোদের জন্য 8টা জান্নাত বানাইছি। কষ্ট হইতেছে নি আপনারা? কষ্ট হইতেছে বাজান? অসুবিধা অনেক রাত হয়ে গেছে, চলতে কিছু সময় রাজি আছেন না আপনারা? আর আমরা নাকি ভাই রাজি আছেন আপনারা? বন্ধুরা রে আমার আল্লাহ চায় না আমরা দুদকের আগুনে জ্বলি, আল্লাহ চান আমরা জান্নাতি হইয়া যাই। এজন্য আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেন সূরাতুল বানী ইসরাঈল 15 নম্বর পারা 23 নম্বর আয়াত, আমার আল্লাহ বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা রে। তোমরা ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করব কার? ইবাদত করব কার? আমার আল্লাহ বলে গোলাম আমি আল্লাহর ইবাদতের জন্য তোরে সুন্দর করে বানাইছি, মায়া কইরা বানাইছি, আমি আল্লাহর প্রশংসা করার জন্য, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য, আমি আল্লাহর প্রশংসা করার জন্য আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইছি, মায়া কইরা বানাইছি। আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা
হুসনা ওয়া জামালা। বড় করে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে আমার প্রশংসার জন্য তোর চেহারা বানাইছি সুন্দর করে। আমি আল্লাহর আমি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তোর চেহারাটা বানাইছি সুন্দর করে, জবান বানাইছি সুন্দর করে, মাথা দিয়েছি, মেধা দিয়েছি, জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি আমি আল্লাহ নিজের হাতে। কারণ তুই এই মেধা দিয়া, বুদ্ধি দিয়া, এই জবান দিয়া আমি আল্লাহ প্রশংসা করবি। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানান, ফেরেশতারা স্ট্রাকচার বডি বানাইছে। ফেরেশতারা এই কন্ট্রোনাল এনে আপনি দেখেন একটা বান আছে, বান আছে নি আইলাছেন একটা কি কোন এটা দেখেন বান গগা কি গগা গগা মাইলা কয় বান্দার উত্তর গগা ছিল না কইনি গগা কি এই এটার নাম গগা। এটার নাম কি? এনে একটা বান আছে, এটা কিন্তু বেড়াইতে আছে, বেড়াইতে নাই মারহাবা কোন। এটা পুরুষের আছে, মহিলাগুলো আজকে যাইয়া দেখেন ম্যাডামের না আজকে দেখছেন, দেখবেন নি আজকে দেখবেন ম্যাডামের মেয়েদের নাই, দেখবেন নি আজকে এরা ম্যাডাম হইল কইতে কি। কারণ সিলেটের আর একটা বড় সমস্যা হইল বাজারে একটু অসুবিধা হইতেছে, একটা চেয়ার দেন, মনে হয় কষ্ট হয় দাঁড়ায় বসতে, একটা চেয়ার একটা আগে দেন তো তুমি ভাই একটা চেয়ার দেন, মন্দিরে একটা চেয়ার দেন। সিলেটের একটা বড় সমস্যা হইলে কি জানেন নি, ওরা তাড়াতাড়ি ম্যাডাম দেয় না, মা বাপের ম্যাডাম দেয় না, বয়স ওই জায়গা 33, 32, 35 বিয়া করছে। আসেনি এরকম 22-23 বছর বয়সে বিয়া করতো, কয় বছর? 22-23 বছর, 25-এর ভিতরে বিয়া করবো, 25-এর ভিতরে 40 মারা 40। আমি সিলেটের বাদ খাইছি না, 40, 32 আর 20-22-23 বছর তো বিদেশে ঠিক নি। ওই লন্ডন যাইবার আশা, ইউরোপ কান্ট্রিতে যাইবার আশা খালি এনটে হাতে 7 লাখ, মাইল খাইয়া উদ্ধার করে 5 লাখ, আর একটা নদে 4 লাখ, মাইল খাইয়া উদ্ধার করে 3.5 লাখ। এরপরে আল্লাহ দেয় আমার কিতা হয়েছে রে ভাইসা, ও 2 খানা ধরা খাইছি। এটা লাস্ট, এটা কি লাস্ট হুজুর গিরিশ যাইতে আমরা হুজুর একটু দোয়া করেন। তো আমি বেটা একটু দোয়া দায় করি, আর কি করবো বেটা 2বার ধরে খাইছে। আমার বয়স দেখা যায় কত 25-26 হয়ে গেছে, গিরিশ যাইব। যদি যাইতারে 10 বছরের বাড়তে নাইবো, লাল কাঠ খাইলে নাই তো, এর আগে এলে তো আর যাইতে না। কথা বুঝেন নাই? আয় 10 বছর পরে দেশ আইয়া লাল কাঠ খাইয়া দেশ আইসা আইয়া এখন তো খুব খুশি বেটা, টুপি মাথায় দিয়া মসজিদ যায়, বাজার যায়, টুপি মাথা দিয়া। এটা নমাজের টুপি না, এটা হইল মাথাটা ডাক্তার রাখবে। কারণ বিদেশ দর্মিত থাকছে যে এই দেশের পরিবেশের লোকে, আবহাওয়ার লোকে তার মুখ দিলছে না, মাথার চুল সব করে স্টেডিয়াম খালি দিছি। এখন টুপি মাথায় দেয়া হাটে, বাজারও যায় টুপি মাথায় দেয়া, কন্যা দেহাতো যায় টুপি মাথায় দেয়া। কারণ কন্যা যদি স্টেডিয়াম খালি দেয় পছন্দ করতো না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের যুবক গুলারে ওই 32-35 আগে বিয়ে হয়ে দেয় না। আমরা যারা মধ্যে 49 বিয়ে করেছি 30-এর ভিতরে কম, আর বেশিরভাগই বিয়ে বিয়ে। দুঃখ দুঃখ দুঃখ, হায় হায়, বুঝে না তো মানুষ, বুঝে না। ছেলে ফেলের বিয়া দেওয়ার দরকার 20-21, 20-21, 20ও বিয়া করতে পারতে না, পরের বছর আর মিস নাই। কথা বলেন ঠিক না বেঠি? কারণ যুবকরা প্রাপ্ত বয়স্ক হইল, যৌবনে পদার্পণ করলো, যৌবনে পা রাখলো 15 বছর বয়স। হেরে যদি আপনি 30-32 বিয়া করান, এই 15-16 বছর টাঙ্কি মারতে করবে। কথা বলছেন না? এটা মা বাবার অবহেলা, মা বাবা অবহেলা, অভিভাবকের অবহেলা। ও মিয়া, তোমার পেটে বুক লাগলে যদি মাথা গরম হয়ে গেল, হাসা কথা যে দাদা, পেটে বুক লাগলে ভাই আর কামায় না। যতই না কেন আমার পেটে বুক লাগলে মাথা যে গরম হয়, না খাওয়া তখন নিজেরা না দিলে গাড়ি রাস্তার উঠে জানে না, তলিতে যায় নিজেরটা থাকে খাইতে যাবে। কথা কথা ঘুমে ধরলে ঘুম 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 বুঝে যুবকরা কেন ঘুমাইবে? ঘুমে ধরে না, ঘুমে ধরে না তো, তার দরকার
ম্যাডাম মা বাবা দেয় না, অবিচার অবিচার। কথা বলেন ঠিক কিনা? সমাজ আল্লাহ হজ করে আছে, হজ করে আছে। প্রতি জুম্মাবারে শুক্রবারে ইমাম সাহেবের 500 টাকা, মুয়াজ্জিন সাহেবের 300 টাকা দিয়ে দোয়া করা। আমার আব্বা আমার লাগে একটু দোয়া করুন হাজি সাহেব, হাজি সাহেব। ইমাম সাহেব দেখেন আল্লাহ হাজি সাহেবের আব্বা আমার মাফ করে দেন, হ্যাঁ হাজি সাহেবের হজরত ছিল মাফ করে দেন। আল্লাহ কয় ফুলাটা জোয়ান তুই রাখছে ওই বাংলা ঘর ফেলাইয়া রাত 12টা পর্যন্ত ফুলাই মোবাইল টিপে সময় কাটায়, ফুলাটারে বিয়া করে না। আমার মা বোনে হলো সাইজ করুন। কথা বলেন ঠিক না বেঠি? এগুলি জুলুম, এগুলি অন্যায়। এর চেয়ে জুলুম, এর চেয়ে অন্যায় আর দ্বিতীয় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খবরদার বাবারা, আমার মা বাবারা, অনুরোধ করি গো, পায়ে হাত দিয়ে কয়ে যাই বাবা আপনার উপযুক্ত ছেলেটারে বিয়া দেন, উপযুক্ত মেয়েটারে বিয়া দেন। বিয়া শাদীর বয়স হয়েছে, বিয়া শাদী দেন। না হয় এরা যত গুনাহ করব ওই সম গুনার অধিকার আপনারা আমল নামাতে করব। কথা বলেন না? আল্লাহ হেফাজত করুক, চিল্লা এখন আমিন। বুঝছেন এখন আমার কথা? এর বেশি বাঙ্গার পিতা তোমার শরমতে কোনো বিষয় আছে আর কথা। আল্লাহ সময় মতো জন্য আমরা কাম লাগায়। কথা কোন আমিন। কইতে আসলাম ম্যাডাম হতে এটা নাই, ম্যাডাম হতে নাই। এল্লাই দেখবেন মহিলার কাছে কোনো গোপন কথা কইলে এটা তাহার বান্ধবীর কাছে বুঝেননি, কইব তো কইব বই গো কিতা কাকে ও বই আমার সুবিধা কর বই নেই তো ঠিক আছে। অভিগঞ্জে আছে, মিলি আছে, বই গো ও বই দিক্ক গো বই কইও না কেউ আছে উনচুনি এমনি রাজ্য বেটা দে ও রাজ্যা কাজির ফুলা ওই দক্ষিণ দক্ষিণ দুভাগের সব তাড়াতাড়ি ফুলিয়ে নিয়ে বলে খেতে গিয়া খবরদার বই তুমি কার কাছে কইব না। কথা বলেন ঠিক না? এক মহিলা আর এক মহিলার কাছে কইতে কইতে দেখা যায় এটা সারা গেরাম হয়ে গেছে। কথা বলছেন না? এটা মহিলারা এই এটা নাই যে এরা ফেরত থাকে না, সব মহিলারা। আর বেড়াইতে 3 দিন আগের কথা ইয়ার ওই যে বান্ধের তলে হচ্ছে যাত্রাবাড়ি কইছি মহিলার বাসর বাড়িতে কিতা কইছেন 10 বছর পর ইয়ার আছে আপনার কিতা বাসর বাড়ি তুলে নিতে পারি সোমবার আছে মঙ্গলবার আছে। কথা বলেন ঠিক না? ঠিক। এই গন্ডা এই যে কন্ট্রোনালি পর্যন্ত ফেরেশতারা যখন স্ট্রাকচারটা বানাইছে আল্লাহ তা আর বানাইস না। ফেরেশতারা জিজ্ঞাসা করে মালিক আমাদের বানানের মাঝে কি কোনো ভুল আছে গো? আমার আল্লাহ কয় না রে, তোর বানানের মধ্যে কোনো ভুল নাই মালিক রে। তবে কেন গো আমরা বানাবো না? বডি বানাইছি, স্ট্রাকচার বানাইছি, কেল্লাটা যদি না বানাই তাইলে তো কেমন দেখা যায়। আমার আল্লাহ কয় খবরদার তোরা আর বানাইস না, তোরা আর বানাইস না। ফেরেশতারা রে আমার বান্দার মাথা, আমার বান্দার নাক কপাল তোমরা ফেরেশতারা বানাইবা না। আমার বান্দার মাথা, আমার বান্দার কপাল, আমার বান্দার নাক, আমার বান্দার চেহারা, আমার বান্দার জবান, আমার বান্দার ঠোঁট আমি আল্লাহ কুদরতের হাত দিয়া বানাইব। কারণ বান্দা জমিন যাইয়া এই নাক আর কপাল দিয়া আমি মালিকের কদমে সেজদা দিব। এই ঠোঁট এই জবান এই জিহ্বা তোমরা ফেরেশতারা বানাইবা না, আমি আল্লাহর কুদরতের হাত দিয়ে বানাইব। কারণ এই বান্দা জমিনে যাইয়া এই জিহ্বা দ্বারা ঠোঁট দ্বারা আমি আল্লাহর পাক কালামুল্লাহ শরীফ কোরআন মাজিদ তিলাওয়াত করব। আমি আল্লাহর নামের জিকির বড় মজা কইরা ডাকবো। বড় সুন্দর করে আল্লাহ বানাইছে, বড় মজা করে আল্লাহ ডাকার জন্য। আর আমরা করি কি? আমরা শয়তানের দুখায় পড়ে নাফরমানি করি। কথা বলেন ঠিক না? বেশি এজন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা, ইবাদত করব কার? আওয়াজ দিয়ে কোন ইবাদত করব কার? আল্লাহ আমাদের সুন্দর করে বানাইছে, মানুষের মতো এত সুন্দর আর কেউ নাই। একটা মানুষ যত কালা হোক না কেন তার চেহারার দিকে চাইলে মায়া লাগে কি লাগে না? আওয়াজ দিয়ে এখন লাগে কি লাগে না? মায়া লাগে। কালা হইলেও মায়া লাগে, দলা হইলেও মায়া লাগে। কালা মানুষের চেহারার মধ্যে একটা গঠনের মধ্যে একটা মায়া আছে না নাই?
এটা দিচ্ছেন কে? মানুষ চিড়িয়াখানায় যায়, যাই হরিণ দেখা কয় কত সুন্দর, ময়ূর দেখা কয় কত সুন্দর, ময়না পাখি দেখিয়া কয় কত সুন্দর, কিন্তু ময়না পাখি, টিয়া পাখি, হরিণ কয় তুই ওরা যে আমার সুন্দর করি রে, আমরা সুন্দর যে এটার কোনো ডকুমেন্ট নাই, এটার কোনো দলিল নাই। কিন্তু তোমরা মানুষ যে সুন্দর, এটা আমার আল্লাহ কোরআনের মধ্যে দলিল দিয়েছেন। আমার আল্লাহ কই গোলাম একটা নয় রে, দুইটা নয়, চারটা কসম করিয়া আমার আল্লাহ বলে বন্দারে, তিন ফলের কসম, ওয়াজাইতুন আল্লাহ কয় জৈতুনের কসম, ওয়াতুরি সিনিন আল্লাহ কয় তুর সিনায়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন আল্লাহ কয় পবিত্র মক্কা নগরীর কসম। চারটা কসম করে আমার আল্লাহ বলে ও আদরের গোলামের দল, আমি আল্লাহ চারটা কসম করে বলি রে, আমি আল্লাহ তো করে বানাইছি লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ অবশ্যই গোলাম বান্দা বান্দি তোমাদেরকে বানাইছি বড় সুন্দরতম গঠন দিয়া। আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এত সুন্দর করে কেন বানাইছি জানো? একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এরপরও আমরা আল্লাহর গোলামি করি না, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর গোলামি করি না, আল্লাহর হুকুম মানি না, তারপরে আল্লাহ রাগ করিয়া আমাদেরকে আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ আমাদের প্রতি মায়া, জোরে কোন সুবহানাল্লাহ। কত মায়া রে, কত মায়া। আমার প্যারা নবীর সাহাবী হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। আমার নবীর প্রিয় সাহাবী মাওলা আলী বর্ণনা করেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন শবে বরাতের চাঁদ আকাশে উদিত হয়, এই চাঁদের যখন মধ্যবর্তী রাতটা চলে আসে রে, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত শবে বরাত, এই রাত যখন আসে, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দার প্রতি কত ইহসান করে। আমার নবী বলেন, কুমু লাইলাহা, তোমরা ওই রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত করো। লাইলাতুন নিসফি মিন শাবানের রাত্রে আমার নবী কয়, ওয়াকুমু লাইলাহা, তোমরা ওই রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর ইবাদত করো, তাহাজ্জুদ করো, কিয়ামুল লাইল করো, ইবাদত বন্দেগী করো। ওয়াসুনাহারাহা, আর পরের দিন তোমরা রোজা রাখো। বলে কিতার লাগিয়া? এই রাত্রে আমরা কিতার লাগিয়া নামাজ পড়তাম, আর পরের দিন কিতার লাগিয়া আমরা রোজা রাখতাম। এটার কারণটা কি? এর কারণ আরেকটা হাদিসে আমার নবী বলতেছেন, وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু লিগুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া, ওই রাত্রে আমার আল্লাহ আসমানে, দুনিয়ার নিকটতম আসমানে আল্লাহ অবতীর্ণ হন। আসিয়া আমার আল্লাহ ডাকতে থাকে, কারা আসরে গুনাহগার আসো, আজকে শবে বরাতের রাত, লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, শবে বরাতে মাগরিবের নামাজের পরে সূর্য অস্তমিত যাওয়ার পরে আল্লাহ দুনিয়ার নিকটতম আসমানে অবতীর্ণ হইয়া আমার আল্লাহ ডাকতে থাকে, বান্দা আয় আয়, কারা আসো গুনাহগার, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দিব।
যত বড় গুনাহগার হোক। আরেক হাদিসের মধ্যে আসছে ওই রাত্রে নবী বলেন লিয়াগফিরু লিজামি'i খালকিহি, সৃষ্টির সবাইরে আল্লাহ মাফ করে দেয়, সৃষ্টির সবার প্রতি আল্লাহ মায়ার নজরে তাকায়, ইল্লাল মুশরিকা আও মুশাহিদ। লিজামি'i খালকিহি, তা খালকিহি বলতে সৃষ্টির সব, সৃষ্টির সবের ভিতরে কি সুদ না? কথা বলবেন না? সৃষ্টির সব, সব বলতে যা আছে, কথা বল না, সব খালকিহির ভিতরে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? জিনাখোর ওইটার ভিতরে আছে না নাই? নাফরমানের ভিতরে আছে না নাই? আমার প্যারা নবী, রহমতের নবী বলে উম্মত, যত বড় সুদখোর হোক, যত বড় ঘুষখোর হোক, যত বড় জিনাখোর হোক, যত বড় নাফরমান হোক, যত বড় গুনাহগার হোক না কেন রে, যদি সে শিরিক গুনাহ না করে আর তার হৃদয়ের বড় হিংসা না থাকে, আমার আল্লাহ শবে বরাতের রাত্রে তার জীবনের গুনাহ মাফ করে দেয়। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়। দরবারে কেনে তার হাত পাতো না, দরবারে কেনে তার হাত পাতো না, প্রভুর ডাকে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা, প্রভুর ডাকি মন সারা দাও। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে যায় জোর না নহর, জোর না নহর। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে হয়ে যায় ঝরনা ঝরনা। আল্লাহ আল্লাহ রবে, আল্লাহ আল্লাহ রবে ছবি দিওয়ানা, প্রভুর ডাকে কেন সারা দাও, প্রভুর ডাকে কেন সারা দাও। আমার প্যারা নবী বলেন আমার আল্লাহ শবে বরাতের রাত যখন সূর্যটা অস্তমিত হইয়া যায়, লিগরবি শামসি ইলা সামায়েদ দুনিয়া, আমার আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে নাজিল হইয়া বান্দাদেরকে ডাকতে থাকে, আয় 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 বান্দা, কত গুনাহ করেছিস, তোর গুনাহ যদি হয় পাহাড় সম পরিমাণ, আমি আল্লাহর দয়া আজকে আছে আসমান পরিমাণ। গুনাহ থেকে ক্ষমা চা, আমি আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দিব। নবী বলেন লিজামি খালকিহি লিয়াগফিরু লিজামি খালকি ইল্লাল মুশরিকা, মুশরিকরে আল্লাহ সবে বরাতের রাত ক্ষমা করবে না। আর যাদের হৃদয়ের ঘরে হিংসা আছে, মনের মধ্যে যারা হিংসা লইয়া চলে, আল্লাহ হিংসুকরে ক্ষমা করবে না। নাউযুবিল্লাহ। এই তিনটা হাদিসের দ্বারা বুঝলাম আমার আল্লাহ গুনাহগার গুলিরে মাফ করে দিবে, আমার আল্লাহ নাফরমান গুলিরে মাফ করে দিবে। 2 নম্বর আল্লাহ আরেকটা কথা কয়, কারা শরীরে অসুস্থ আসো আসো, কারা অসুস্থ আছো, অসুস্থতা আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে আজকে শবে বরাতের রাত্রে সুস্থ করে দিব।
তিন নাম্বার আল্লাহর একটা কথা বলে, কারা আসরে অভাবী, কারা আসরে অভাবী, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোদের অভাবকে দূর করে দিব। যাদের বিদেশের ভিসা দরকার, সবে বরাতের রাতে চাইবেন যুবক কার কাছে? বড় করে কন্যা কার কাছে? সবে বরাতের রাত নবী বলেন ওয়াকুমুল লাইলাহা, সবে বরাতের রাতে তোমরা নামাজে দাঁড়ায়া যাও, নফল নামাজ পড়ো যুবক ভাইরা। ও আমার যুবক ভাইরা, সবে বরাতের রাতে নফল নামাজ পড়বা, কিয়ামুল লাইল করবা, তাহাজ্জুদের নামাজ পড়বা, আর আল্লাহর কাছে নামাজ শেষে মুনাজাতে পড়ে পড়ে কাঁদবা, আল্লাহ আজকে কতদিন ধরে পাসপোর্ট করছি, বিদেশ হচ্ছে না, বিদেশের ব্যবস্থা করে দাও, রুজি রুটির ব্যবস্থা করে দাও। আল্লাহ কয় আজকে সবে বরাত, আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ ওয়াদা দিছি, তুই চাইবি আমি আল্লাহ দিব না, এটা হতে পারে না। সবে বরাতের রাত্রে যারা যা চাইবে, মুশরিক আর হিংসুক ছাড়া আল্লাহ সবাই রে সব দান করবে। আমার এই কথাগুলির মাধ্যমে যদি আপনারা বুঝে থাকেন, তাইলে বলুন চূড়ান্ত ফয়সালা ইবাদত করব কার? আর এই ইবাদতের একটা মুখ্য সুযোগ হইল সবে বরাতের রাত। আল্লাহ আমাদের নসিব করে দেখুন, আমিন। এবার আসুন আয়াতের দ্বিতীয় অংশে যাই। আল্লাহ এরপরে বলতেছে وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। চূড়ান্ত ফয়সালা আমি আল্লাহর ইবাদত করবা, সাথে 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 ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, ব্যবহার সুন্দর করবা মা বাবার সাথে। জোরে বলেন কার সাথে? তুমি যদি ইবাদত করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, শবে বরাতের রাত কান্নাকাটি করো, শবে বরাতের রাত ইবাদত করো, কিন্তু তুমি মার সাথে ভালো ব্যবহার করো না, বাবার সাথে ভালো ব্যবহার করো না, তোমার এই শবে বরাতের আদা পয়সার দাম নাই। কথা কোন ঠিক কিনা? ঘোষণা রাখা, ঘোষণা কা। আল্লাহ কয় আমি আল্লাহর ফয়সালা চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ডিক্লিয়ার, আর আপিল করার সুযোগ নাই। হাইকোর্টের মামলা যদি আপনার মন মতো না হয়, সন্তোষজনক না হয়, আমরা সুপ্রিম কোর্টে যাই আপিল করার সুযোগটাকে, কথা বুঝছেন নিও, মেম্বারের কাছে বিচার যদি না হওয়া যায়, চেয়ারম্যানের কাছে যাওয়া যায়, চেয়ারম্যানের রায়ে সন্তুষ্ট এমপির কাছে যাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয় এখানে আপিল করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহর চূড়ান্ত ফয়সালা, ইবাদত করবা আমি আল্লাহ, আর খেদমত করবা মা এবং বাবা। নবীর প্রিয় সাহাবী বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কার? আমি খেদমত করব কার? আমার নবী বলেন তোমার মা। কার? সুম্মা এত প্রকার। নবী বলেন উম্মুকা, তোমার মা। যুবক আবার জিজ্ঞাসা করে, আমার নবী সাহাবী জিজ্ঞাসা করে, নবী গো এরপরে খেদমত করব কার? আমার নবী বলেন সুম্মা উম্মুকা, এত বড় তোমার মার। মায়ের কথা নবী বলছে তিনবার। জোরে কোন কয়বার? চতুর্থবার জিজ্ঞাসা করে সুম্মা মান, এরপরে কে? এবার নবী বলেন সুম্মা আবুকা, তুমি তোমার বাবার খেদমত করবা। বাবার কথা বললেন চতুর্থবারে একবার, মার কথা বললেন তিনবার। কেন 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 নবী মায়ের কথা তিনবার কেন বললেন, বাপের কথা একবার কেন বললেন? আল্লাহর নবী এটা কেন বললেন? মুহাদ্দিসে কেরাম বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বলছেন, তার জবাব হলো আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফয়সালা করে দিয়েছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ। এক নম্বর কারণ হইল মা দুঃখিনী, সন্তানরে গর্ভধারণ করেছে রে কষ্টের পর কষ্ট করিয়া। বড় করে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে কষ্টটাকে কষ্ট বলছেন আল্লাহর কোরআনের ভিতরে, ওয়াহান বলছেন, কষ্টের পর কষ্ট করে মা গর্ভধারণ করছে। তাইলে বোঝা গেল আল্লাহ যেটাকে কষ্ট বলছেন, এই কষ্টের চাইতে বড় কষ্ট দুনিয়ায় আর হইতে পারে? আমার আল্লাহ কয়, ও গোলাম বান্দারা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের মার সাথে ভালো ব্যবহার কেন করবা জানো? এক নম্বর কারণ হইল তোমার মা তোমার বড় কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করছে। এই কষ্ট দুনিয়ার কোন মানুষ
তোমার জন্য করতে পারবে না, এমনকি তোমার বাবাও পারবে না। কথা বলেন ঠিক না? বাপে পারবো না 10 মাস, 5 মাস, 2.5 মাস, 2.5 সেকেন্ড তো পারতো না। কথা বলেন, বাপে গর্ভে ধারণ করা সম্ভব? গর্ভধারণ করে কে? মা। গর্ভধারণ করে কে? এই জন্য আল্লাহ কয় তোর মা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ কষ্টের পর কষ্ট করে তোর মা তোরে পেটে ধারণ করছে। আল্লাহ কইছে, আল্লাহর কথার চেয়ে বড় কথা আর হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায় আমরা ববে আসলাম ভাই। কথা কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খায় আমরা ববে আসলাম ভাই। অসুখ হলে দেখি চাই আমার মাটাকে বিছানায় বইয়া গো। অসুখ হলে দেখি চাই আমার মাটাকে বিছানায় বইয়া গো। আমায় আল্লাহ নেও গো তুমি সন্তানের নিও না। ঠিক না? আমায় আল্লাহ নেও গো তুমি সন্তানের নিও না। দুঃখের দহরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী মা। দুঃখের দহরদি মা, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী আমার জনম দুঃখী। আমার আল্লাহ 1 নম্বরে কয় হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। আমার আল্লাহ কয় গর্ভ ধারণ করছে তোর মা, হামালা হয়েছে, তোরে পেটে বহন করছে বড় কষ্টের পর কষ্ট করিয়া। আরে যুবক, আজকে যুবক হয়ে গেছো, শক্তি আছে শরীরে, আজকে চলাফেরা করতে তোমার কারো সাহায্য লাগে না। কিন্তু তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, তোমার মা কত কষ্ট করে তোমার গর্ভে ধারণ করছে রে। এক একটা রাত মা দুঃখিনী পার করছে, রাত পার হয় নাই, মা যেন এক একটা মাস এক একটা বছর পার করছে। একটু বড় করে কন্যা আল্লাহু আকবার। দুঃখিনী মা সন্তান গর্ভে লইয়া রান্না বান্না সব করছে, ঘরের কাজ কর্ম সব করিয়া নিজের স্বামীরে, নিজের শ্বশুরে, শাশুড়িরে, দেবরে, আপনার সবাইরে ভাত রান্না বান্না করে খাওয়ায়। কিন্তু মা দুঃখিনী যখন নিজে খাইতে যায় রে, প্লেটের মধ্যে ভাত মাখায় 1 লোকমা 2 লোকমা দেওয়ার পরে তুমি আমি মায়ের পেটের ভিতরে নড়াচড়া দিয়ে উঠছি। মা দুঃখিনীর ব্যথা শুরু হয়ে গেছে। মা মাখাইল ভাতটা প্লেটেরটা টেবিলের উপরে রাইখা সুখের পানি চাইরা বেসিনে হাতটা ধুইয়া মাজায়া সুপার মধ্যে বয়া বয়া কাঁদছে। দুনিয়ার কারো কাছে কোনো বিচারও দেয় নাই। কথা বলে ঠিক কিনা? আমার নবী কয় মা দুঃখিনীরা গর্ভ অবস্থায় সন্তান লইয়া পেট ভরে খাইতে পারে নাই। আল্লাহর নবী কয় আল্লাহ রব্বুল আলামিন ওই মা দুঃখিনীর আমলনামায় নফল রোজা রাখার সওয়াব দিয়া দে। এটা হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হইল মা দুঃখিনী তোমারে জন্ম দিয়েছে বড় কষ্ট করে, মৃত্যুর সাথে পাঞ্জা লইরা তোমার মা তোমার দুনিয়ার মুখ দেখাইছে। এটা হইল তোমার মার 2 নম্বর অবদান। বলছেন কে? বড় করে কোন নবী কেন মার কথা 3 বার বললেন? 1 নম্বর বলার কারণ হইল গর্ভে ধারণ করছে কষ্ট করে। 2 নম্বর বলার কারণ হইল মা প্রসব করছে রে। মা গলা কাটা মুরগির মতো জমিনে রক্তাক্ত হইয়া তোমারে আমারে দুনিয়ার আলো বাতাস দেখাইছে। প্রসবের কি ব্যথা মায় জানে সেই কথা,
প্রসবের কি বেতা, মায় জানে সেই কথা। মরিয়ায় মায়ের মরণ হইছে না, মরিয়ায় মায়ের মরণ হইল না। এ মন্দর দিববে কেউ হবে না আমার মা। কথা কোন ঠিক কিনা? ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে একটা মানুষের যদি লোহার হাতুড়ি দিয়া হাত শরীরের হাড় গুলি ভাঙা শুরু করে, এই আঙ্গুল ভাঙছে ব্যথা হইব না? হইতো না? এনে হাতুড়ি দিয়া এই আড্ডিটা ভাঙছে ব্যথা হইব নি? এই এনের আড্ডিটা ভাঙছে, এরপরে এইটা ভাঙছে, এরপরে এইটা ভাঙছে। এইভাবে একটা একটা হাড় যদি হাতুড়ি দিয়া লোহার হাতুড়ি দিয়া ভাঙা শুরু করে, তাইলে একটা মানুষ 35 ডিগ্রি ব্যথা অনুভব সহ্য করতে পারবে। সিটা দিলে, সিটা বুঝুন কথা বলে সামলানোর মধ্যে সিটা দিলে ব্যথা হয় না, সামান্য আন্দাজ করা যায়। এমন আছে চিন্তা করে দেড় তুই দিয়ে আমি সহ্য করবো না, আমার কষ্ট হয়েছে। আসলে কিন্তু দিলে তো করছে না, বেটাগিরি দেখাইছে। পরে একদম হিটারে দিচ্ছে, কথা কর না, ব্যথা হয় না। আর আড্ডি বাংলা ব্যথাটা কেমন হইল? ডাক্তাররা গবেষণা করে দেখছে যে একটা মানুষকে লোহার হাতুড়ি দিয়া বাইরে বেরিয়ে একটা একটা হাড় যদি বাংলা হয়, এক লোকে সব না, এক লোকে সব বাংলা সৃষ্টি হয়েছে এরকম না, বাঙ্গে একটা একটা করে বাংলা। পয়লা ডাইন হাত, পরে বাবা, পরে ডাইন পাওয়া, পরে বাম পাওয়া, আড্ডি সব বাংসে বেরিয়ে। ডাক্তারদের থিওরি হইল যে 35 ডিগ্রি ব্যথা যখন অনুভব করবো, হয় সে মারা যাবো আর নাহলে অজ্ঞানী হয়ে থাকবো। এরপরে তার বাংলা হইতেছে অজ্ঞানী, জ্ঞান হারা হয় না। কিন্তু মা সন্তানকে যখন প্রসব করে 52 ডিগ্রি ব্যথা অনুভব করে। সুবহানাল্লাহ। 35 থেকে 52 কম না বেশি? 52 ডিগ্রি ব্যথা অনুভব করার পরেও মা দুঃখিনী হয়, অজ্ঞান হয়, না হয় জমিনের মধ্যে পড়ে কাতরায় সন্তানদের জন্ম দেয়। এমন ব্যথা, এমন কষ্ট পৃথিবীতে কোন মানুষের দ্বারা সহ্য করা সম্ভব। তুমি যুবক, বেড়াইতে শুনলেও শক্তি বেশি না মহিলার শুনলেও শক্তি বেশি? বেড়াইতে আর শক্ত নেই, এই হুন্ডা চালাইয়া, বেড়িয়েছি চালাইয়া, মাটির খানা খুলিয়া, এই কিলবুসি খাইয়া, ফুটবল খেলিয়া, আর দিতে চাও না, আপনাদের লুয়া মারা কথা কর শক্তিশালী। এরপরও আট দিদি সেটা বাঙ্গার ঘরে কথা কর না। হ্যাঁ, উসমানে ফিরিয়ে যেমন লাগে কিন্তু হয়েছে বা না, ওই দুবাগে আমি মাবাগে লাগছে খাইয়া ইটার ফাও দিতে পারে নিয়েছিয়া, যেটা সঙ্গে যাওয়া যেতে অ্যাম্বুলেন্স দিয়ে কেউ কেউ করে যাওয়া উসমান। ডাক্তারে ভাই আমার ডাবলা ফলে এইটা দিয়ে দিতে গিয়ে ইন্টারনেটে করোনা চলছে। কথা বলেন না, অত শক্তিশালী পুরুষ তারপরেও কামে আয় না। কথা বলেন। অথচ মহিলা নরম, আল্লাহ এদেরকে নরম বানাইয়া ঘরের শোভা বানাইছে, কিন্তু তাদের ধৈর্য দিয়েছেন কে? সন্তান প্রসবের ব্যাপার একটা মা ছাড়া আর আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ অনুভব করতে পারবে। এই জন্য নবী বলছে মায়ের কথা 2 নাম্বার। 3 নাম্বার মার কথা নবী কেন বললেন? বলে 3 নম্বর নবী মায়ের কথা এই জন্য বলছেন, ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর 2.5 বছর মা দুঃখিনী সন্তানের বুকের দুগ্ধ খাওয়াইছে রে। এমন যত্ন করে কষ্ট করে সন্তানরে আর কেউ দুধ পান করাইতে পারতো না। কথা কম ঠিক কিনা? বাপরে যদি দায়িত্ব দেওয়া হয় খাইতে লাগিয়া, বলে এটা ফিডার খাওয়াই ভাই, একটা শিশু বাচ্চা 6 মাসের বাচ্চারে যদি ফিডারই খাওয়ায়, তাইলে 40 মিনিট পরে 1 ঘন্টা পর এটা খাওয়াই তুইব, আর নাইলে ফেটের বুকে হ্যাঁ হ্যাঁ শুরু করে দিব। কারণ পেশাব করছে, এর ফেট কালে আবার খাওয়াইতে হয়, পেশাব করছে আবার খাওয়াইতে হয়। সারা রাইতের ভিতরে কমপক্ষে 10 থেকে 15 বার এটা খাওয়ান দেওয়া লাগে, আর নাইলে এটা কেসে ফেলে দিব। গড় গোষ্ঠী মহলে বলে আব্দুল সত্তারের ঘরে ফুল হয়েছে যে খালি ফাঁদে। কথা বুঝছেন নি? এটা যতবার হিসাব করবো ততবার এটা খাওয়ান দেওয়া লাগবে।
এটা একমাত্র মা সারা বাপ যদি দায়িত্ব দেওয়া পাশে একবার খাওয়াইব, দুইবার খাওয়াইব, তিনবার খাওয়া খাওয়াইয়া বাচ্চা বিড়ি খাইয়া বিড়ি খাওয়া দেব, বিড়ি খাইয়া আইয়া আর একবার খাওয়াইব, খাওয়াইতেছে উঠে বাপ গেছে খোলার আগে বাপ ঘুমাইছে বিড়ি বাপ ঘুমাই বাড়ি না ভাই কথা বলেন ঠিক না? এক রাত দুই রাত তিন রাতের আগে হাসার কথা বলেন ঠিক না? ঠিক দেখারে বলছি আমি আমার অভিজ্ঞতা থেকে আমার আল্লাহ দুইটা বাচ্চা দিয়েছে। আমি ওয়াজ মাহফিল খেলে অনেক সময় গেলে মনে করেন ফজরের আগে দুই জায়গা অথবা ফজর কোনোদিন ওই জায়গায় ফজরের আগে রাস্তা দুই জায়গায় কোনো বাড়ি গেলাম ফজরের নামাজটা ফুইরই ঘুমাই, কারণ আমি ঘুমাইলে ফুল হাইয়া বুকু উঠে ফুইরেও কয় দিয়েছি না ঘুমায় না। ওয়াইফে করেন কিন্তু আমার আর সাইডের একটা রুম আছে আমার কাছে তুমি হিটাটা ভিতরে দল লাগাই তুমি ঘুমাইতে একটা দিয়ে দিব কয়েক ঘন্টা ঘুমাই তার বার তো দেখছি বাইজে বেলায় তার কাঁচা ঘন্টা বাংলা মনে হয় নিজের কথা বলেন না। আর পড়ার যদি হইতো ইয়া আল্লাহ উভয় অথচ আমার বাচ্চা আমার পরিজার টুকরা ঠিক না, আমার থেকে আমার বাচ্চার লাগে আমার সত্তার মায় হাজার বাচ্চা হয়েছে হে বুঝবো অন্য কেউ দুনিয়ার বুঝতো কথা বলেন না। অথচ এই বাচ্চাটা খানলে আমার ঘুমো ডিস্টার্ব হইলে আমার আমি চলে গেলাম মনে হয় এটা আশা মারতে আমার আর এটা এর মা হ্যাঁ আয় হা আমি চিন্তা করি হায় রে আমার ওয়াইফ যে পাগল না আপনারা যারা বিয়া করছেন আমার বউ যেটা পাগল হয়েছে না পাগলি যে হয়েছে না এটা শুক্রিয়া দেয় কারণ হুলা হুরুত্তার বাবা দুনিয়া হুরুত্তার মতো শয়তানি কথা বলেন হ্যাঁ। আমি তো বিয়া করার পরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে আমি বলি আল্লাহ ই হাদিস আর তোর চিন্তা মাদ্রাসার সরসিজত কাম বুঝছি আমি বিয়া করার পরে পরিপূর্ণতা হয়েছে কথা বলেন না। বিয়া হইলে মানে দেখ ও বুঝলাম যে পুরান হাদিস বুঝতে হইলে বিয়াও করা লাগে। আল্লাহ তুমি আমরা সকলের বিয়ে বাচ্চা আওলাদে নেককার নেক হায়াত দান করো চিল্লায় পানা আমিন। এজন্য মা 2 বছর 2.5 বছর বুকের দুধ খাওয়ায়, আধা ঘন্টা 40 মিনিট পর পর মা বুকের দুধ খাওয়ায়। এর খালি দুধ না ওই এটায় পেশাবনি করে দিছে মা ঘুমের সুস্থ আগ দেয় এটারে টাইম দেবে দেহের মুখে দিছে তেনারা দুইরা ফলাই দিয়ে নিচে আর এখানে ওই মাথার দিকানের এখানে 10-12টা তেনারে দুইয়া শুকাই তুইছে এখন একটা লইয়া এনে দেয় আধা ঘন্টা পরে আমার নিচে মুক্তিয়া মা এটা আবার ফলায় এত মুখ লাগতেছে এটা তো বলবো না মা দিন না নাই সুবহানাল্লাহ কইতেন না আহা আয় রে মারে আহা মা এই সারা রাত 15-20টা তেনা হ্যাঁ বড়াইছি দেখা যায় আমার মা সকালে ঘুম থেকে উঠা আমার এই তেনা রোদ দিছে না বার নাইলে এটা যদি ঢুকায় না ইরাই তো আমার চিন্তা দিবা কথা বুঝেন নাই। এই যে মা আমার সারা রাত ঘুম নাই দিনও ঘুম নাই সংসারে চালা নাইলে আমার গান দায়িত্ব বাবা কি থাকো চৌধুরীর বেটি রান্ত কেনা এবং ঘুমাই যায় উপায় আছে কথা বলেন ঠিক না বেটি হ্যাঁ। মা এত কষ্ট করছে আমরা লাগা হ্যাঁ সারা রাত আমরা প্রস্তাব পায়খানার তেনাগুলা হ্যাঁ পরিবর্তন করছে বুকের দুধ খাওয়াইছে 2-2.5 বছর। এজন্য মায়ের এক দার দুধের দাম কাটিয়া গায়ের সাম এক দার দুধের দাম কাটিয়া গায়ের সাম পাপুষ বানাইলে হরেনের শোধ হবে না এ মন্দর দিববে কেউ হবে না আমার মা কথা কোন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনারা আমার এটা আপনারা পাশ দেখা যায় কষ্ট হচ্ছে আপনারা। আর একটা কথা কই দোয়া করলেন ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা 3বার বললেন। এই 3টা বিশেষ কারণ এই 3টা ত্যাগ মা ছাড়া আর পৃথিবীতে কেউ করতে পারবে। এজন্য মা হক আছে বাবার হক আছে বাবা সারা রাত কেউ শেষ করা যাইতো না। এজন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা খালি ছোট বড়াতের রাতে আল্লাহ বিল্লাহ করলে হইতো না মা বাপের একটু খেদমত করো। মা বাপ জান না বলে হুজুর আমরা তো মা বাপ হারাইয়া ফেলাইছি ও মা বাপের কবরটা একটু জিয়ারত কইরো মা বাবার কবর জিয়ারত কইরো। মা বাপের কবর জিয়ারত করলে আল্লাহ মা বাপের প্রতি ইহসান করেন মা বাপের কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। আল্লাহ মা বাপের কবর জিয়ারতের তৌফিক দান করুন আমিন।
আর যাদের মা আছে বাপ আছে এদের খেদমত করেন, এদের দিকে তাকায়। আমার নবী বলেন মার চেহারার দিকে যদি সন্তানে তাকায়, বাপের চেহারার দিকে সন্তান তাকায়, যতবার তাকাইবে আল্লাহ ততটা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সাহাবী কয় নবী 100 বার যদি তাকায়, আমার নবী কয় 100টা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ কন্যা। মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি জানে না সকলে বলো, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে বলো, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হাদিস সওয়াব মিলে, একটি হাদিস, একটি হাদিস সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি দামি দামি। আহা জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কোলে। একটি হাদিস সওয়াব মিলে, একটি হাদিস সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে বলো, মা কেন এত দামি। আর যদি মারে দেখলে সব ভয় হবে, আর যদি মা থাকে না বাবা থাকে না বন্ধু, ওই মা বাবার কবরটা জিয়ারত করিও রে। কারণ মা বাবার কবরের পাশে সন্তান যখন যায় দাঁড়ায়, ইমাম জালালউদ্দিন সুয়ুতী বর্ণনা করেন এবং ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি আর কিতাবের মধ্যে লেখেন, মা বাবা কবরে তাকিয়া তাকিয়া সন্তানরে দেখিয়া চিনতে পারে, শুধু চিনে না, সন্তান রে ডাকে আয় আয় বাবা, ও ফুটায় রে, আমি মার কবরের পাশে একটু দাঁড়া, আমি বাবার কবরের পাশে একটু দাঁড়া। দুনিয়ার সংসারের কারণে কত গুনাহ করছি, আজকে জাহান্নামের আগুনে জ্বলি রে। একটু সন্তান দোয়া করলে, আমি আমার জন্য দোয়া করলে, আল্লাহ সন্তানের দোয়ার কারণে মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিবে। আল্লাহ আমাদেরকে মা বাবার কবর সবে বরাতের রাত জিয়ারত করার তৌফিক দান করুন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা মসজিদে দিছে না, মাশাআল্লাহ, অনেকে টাকা পয়সা দিছে, আল্লাহ সকলের দান সুদরে